আবু জেহেল উম্মে জামিল দুইজনেই কাবার দেয়ালের সাথে ট্যাক লাগায় ঘুমাইতেছে। হঠাৎ করে সূর্যের আলো এসে আবু জেহেলের কপালের উপর পড়ছে। সূর্যের আলোর তাপে আবু জেহেলের ঘুম ভেঙে গেছে। এবার আবু জেহেল তার স্ত্রী উম্মে জামিলকে কয়, এই বেটি উঠ, তাড়াতাড়ি উঠ, তাড়াতাড়ি উঠ, সকাল তো হয়ে গেছে। মক্কার মানুষ তো এখন দেখে ফেলবে যে আবু জেহেল মুহাম্মাদের কোরআনের বিরোধিতা করে, আবার আবু জেহেলই মুহাম্মাদের কোরআন শুনতে আসে। আল্লাহু আকবার। আমার তো মান সম্মান সব শেষ হয়ে গেল। উম্মে জামিল লোকে তাড়াতাড়ি ভাগো, চলো তাড়াতাড়ি আমরা এখান থেকে চলে যাই। মহিলা মানুষ তো ওই যে কম্বল দুইটা পেঁচায় আইছিল, একটা কম্বল ভুলে রাইখা আবু জেহেলের সাথে বাড়িতে দৌড় মারছে। একটা কম্বল রেখে কি করছে? মহিলা মানুষ তো ভুলে গেছে গা। কম্বল আনছিল দুইটা, একটা মুখ দিয়ে পেঁচাইছে, মাথা ঢাকছে, চেহারা ঢাকছে, আর একটা দিয়ে তার শরীর ঢাকছে যাতে কেউ না চিনে। কিন্তু ঘুমাইতে ঘুমাইতে কম্বল একটা রাইখা ওইখানে রাইখাই আবু জেহেল আর স্ত্রী উম্মে জামিল দুইজনে বাড়ির দিকে দৌড় শুরু করছে। একটা কথা আছে না, চোরে চুরি করলে কিন্তু প্রমাণ রাইখাই যায়। একটা না একটা প্রমাণ কি রেখেই যায়, চোর যত চালাকি হোক। আবু জেহেল আর তার স্ত্রী কম্বল একটা রাইখা দুইজনে দৌড় মেরা বাড়ির দিকে রওনা শুরু করছে। পিছন থেকে দেখে উতবা আবু জেহেল আর তার স্ত্রী দুইজনে দৌড় মারছে তারে দেখা। উতবাকে, আবু জেহেল যতই চালাকি করো কোনো লাভ নাই, তুমি যে গোপনে গোপনে মুহাম্মদের কোরআন শুনতে আসো, এতদিন তোমাকে আমরা হাতে নাতে ধরতে পারি নাই, আজকে হাতে নাতে ধরছি। এর প্রমাণ হলো ওই যে আবু জেহেলের স্ত্রী কম্বল রেখে গেছে, ওই কম্বল আবার উতবা নিয়ে তার কাছে রাখছে, বলে আজকে আবু জেহেলকে ধরা হবে। এবার আবু জেহেল যেই রাস্তা দিয়ে দৌড় শুরু করছে, উতবাও আর এক রাস্তা দিয়ে যাইতেছে। আল্লাহ তাআলা বলে, তোমরাও ষড়যন্ত্র করো আর আমি আল্লাহ তোমাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করি। ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। তোমরা ইসলামের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, তোমরা আমার দ্বীনকে মিটিয়ে দেওয়ার জন্য পরিকল্পনা করো, আর আমি আল্লাহ তোমাদের বিরুদ্ধে পরিকল্পনা করি, কিন্তু তোমাদের পরিকল্পনা আমার পরিকল্পনার কাছে ধরাশায়ী হয়ে যায়। ঠিক কিনা বলেন? আবু জেহেল এক রাস্তা দিয়ে দৌড় শুরু করছে, উতবাও এক রাস্তা দিয়ে দৌড় শুরু করছে। দুইজনে দৌড় দিতে দিতে হঠাৎ করে তিন রাস্তার মুখে যায় মুখোমুখি সংঘর্ষ। মুখোমুখি আবু জেহেল উতবারে দেখে, উতবা কোথায় গেছিলা? আমি না আইন করছি কেউ মুহাম্মাদের কোরআন শুনতে যেতে পারবে না, তুমি কোথায় গেছো বলো। উতবাকে, আবু জেহেল এত গরম হয়েও না, তুমি যেখানে গেছো আমিও সেখানে গেছিলাম। আবু জেহেল, এটা নেতার মুখের উপর কথা, কই গেছি আমি? আমি কোথায় গেছি? আমি আর আমার স্ত্রী দুইজনে সারা রাত পাহারা দিছি, দেখি কেউ মুহাম্মাদের কোরআন শুনতে যায় কিনা। উতবাকে, পাহারা দিছ না? পাহারা দিছ? কাহা, আমি বড় নেতা, আমার স্ত্রীও আমাকে হেল্প করছে, সে আমার সহযোগী, আমরা পাহারা দিছি লাঠি লয়া, কে মুহাম্মাদের কোরআন শুনতে আসে। সারা রাত যে কাবার দেয়ালের পাশে ট্যাক লাগায়া বেটকায়া ঘুমাইছো, মনে করছো দেখি নাই? সাবধান আবু জেহেল, বেশি বাড়াবাড়ি করো না, তুমি বড় নেতা আমি ছোট নেতা, যদি বাড়াবাড়ি করো তোমার সবকিছু একদম ফাঁস করে দিব। কি ফাঁস করবি? এই যে দেখো তোমার স্ত্রী উম্মে জামিলের কম্বল কিন্তু আমি একটা রাইখা দিচ্ছি। আবু জেহেলকে আসলেই তো উম্মে জামিল লেখা, বেডি বলছিলাম না তুই আহিস না, বলছিলাম মহিলা মানুষ সব কামে খালি দেরি করে, তুই আইসা তো আমার ওখানে 12টা যা হওয়ার তাই হয়েছি। এখন তো উম্মে জামিল লেখা তোর বাড়িতে নিয়ে আজকে সাইজ করো। আমি বলছি তুই আসিস না, আমি একা একা যাই মুহাম্মাদের কোরআন শুনতে, তুই আমার সাথে আসছস, এই যে কম্বল ভুলে রেখে গেছস, এই যে ধরা খেয়ে গেছি। এখন তো আবু জেহেল কয়, ধরা যেহেতু উতবার কাছে খাইছি, ওই যদি কাউরে বইলা দেয় তাহলে তোমার অবস্থা খারাপ। আবু জেহেল তাড়াতাড়ি বাড়িতে যায়, ফ্রেশ ট্রেশ হইয়া যেমনে হোক উতবার মুখ বন্ধ করতে হইব, উতবা যাতে এই কথা কাউকে বলতে না পারে। আবু জেহেল দৌড়ায় উতবার বাড়িতে গেছে সকাল সকাল। উতবা কয়, নেতা, গরিবের বাড়িতে হাতির পাড়া, আপনার মতো এত বড় নেতা আমার মতো ছোট একটা মানুষের বাড়িতে আসছেন। আরে মিয়া, বিড়াল কি সাদে মান্দার কাছে ওঠে নাকি? বিপদে পড়ছে দেখে তো ওঠে। আবু জেহেল মনে মনে কে, বেটা তোর বাড়ি থেকে আমি এমনি আইছি নাকি? তুই তো আমার বোর কম্বল লই আইছস,
এই কথা যদি মক্কার মানুষে কস তাহলে তো মায়ের একটাও মাটিতে পড়বে না। মক্কার মানুষ আমাকে জুতার মালা গলায় দিয়ে ঘুরাইবা আর বলবো তুমি নিজে আইন করো, মুহাম্মদের কোরআন শুনতে যাইবা না, আবার তুমি নিজে যাও সাথে আবার তোমার স্ত্রীরও নিয়ে যাও। আবু জেহেল খুব বিপদে, উতবা আয় ঘরে আয়, বড় নেতা, এখন কি করব, বিপদে তো পড়ে গেছে। এখন উতবারে যদি কনভেন্স না করে, ম্যানেজ না করে, তাহলেও তো সমস্যা না। ঘরে দরজা লাগায়া উতবার হাত ধরে উতবা শোন, সত্যি করে ক, আমরা মুহাম্মদের এত বিরোধিতা করি কিন্তু মুহাম্মদের কোরআন না শুনলে ঘুমাহে না, এটার কারণটা কি? উতবা বলে, আবু জেহেল আপনি যেটা বলতেছেন মুহাম্মদের কোরআন না শুনলে ঘুমাহে না, কিন্তু আমি যতটুকুন রিসার্চ করলাম, গবেষণা করলাম, জাস্টিফাই করলাম, ধর্মীয় কিতাবের মধ্যে পড়লাম, আমরা যতই মুহাম্মদের বিরোধিতা করি কোনো লাভ নাই। মুহাম্মদকে আমরা যতই গণক বলি, যতই কবি বলি, যতই মিথ্যাবাদী বলি, যতই জাদুকর বলি, কোনো লাভ নাই। আবু জেহেল এ কথা মানতেই হবে, মুহাম্মদ হলো আল্লাহর নবী। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ হলো কি? মুহাম্মদ হলো আল্লাহর নবী। এবার আবু জেহেল বলে, উতবা মুহাম্মদের কোরআন তেলাওয়াত যে আমরা শুনতে গেছি এই কথা মক্কার কোনো মানুষকে বলবি না, যদি বলস উতবা তাহলে কিন্তু আবু জেহেলের মান সম্মান থাকবে না। উতবা বলে, আবু জেহেল আমি তোমার এই কথা কাউকে বলবো না, তবে আমার কয়েকদিন ধরে মনে হচ্ছে এই মক্কার জমিনে আমাদের নেতাগিরি থাকবে না, আর কিছুদিন পরে মুহাম্মদ মক্কার ক্ষমতা দখল করবে। জোরে বলেন আল্লাহু আকবার। মুহাম্মদের হাতে মক্কার ক্ষমতা চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। পরিস্থিতি মোটেও ভালো না। যতটুকুন অবজারভেশন করলাম, মুহাম্মদকে আমরা যতই কোণঠাসা করার চেষ্টা করি না কেন, মুহাম্মদকে আমরা যতই দমিয়ে রাখার চেষ্টা করি না কেন, মক্কার জনগণ কিন্তু মনে মনে মুহাম্মদকেই ভালোবাসে। যারা বলেন আল্লাহু আকবার। এই কারণে মুসলমান যুবক, আল্লাহর গোলামেরা, আল্লাহর বান্দারা, আল্লাহ নবী মক্কার জমিনে ইসলাম কায়েম করলেন, আল্লাহর দ্বীন বিজয় করলেন, অস্ত্র দিয়া না, শক্তি দিয়া না। আল্লাহর নবী মক্কার জমিনে ইসলাম কায়েম করেছেন, দ্বীন কায়েম করেছেন আল্লাহর কোরআন দিয়া, ঠিক কিনা বলেন? মক্কার জমিনে শান্তি প্রতিষ্ঠা করেছেন আল্লাহর কোরআন দিয়া, ঠিক কিনা বলেন? আমিল তুমি আমাকে ডিস্টার্ব করো না, তুমি ঘুমাও, আমি একটা ভালো কাজে যাচ্ছি। আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল বলে, আবু জেহেল এই রাত 3টা বাজে কোনো মানুষ ঘর থেকে সহজে বের হতে চায় না। একে তো প্রচন্ড শীত আর ঠান্ডা, 2টা কম্বল পেঁচায়া তুমি ঘর থেকে বের হচ্ছ, কারণ কি? আবু জেহেল বলে, কেন তোমার কাছে আমার কেন জবাব দিতে হবে? উম্মে জামিল বলে, কেন জবাব দিবা না? রাত 3টা বাজে 2টা কম্বল পেঁচায়া কোনো মানুষ এমনি এমনি ঘর থেকে বের হয় না, নিশ্চয়ই বড় কোনো কাজ আছে। আবু জেহেল বলে, অবশ্যই বড় কোনো কাজ আছে, এই কারণেই বের হচ্ছি। উম্মে জামিল বলে, তুমি কোন কাজের জন্য যাচ্ছ, কোন বিষয়ে যাচ্ছ, এটা আমাকে অবশ্যই বলতে হবে। আবু জেহেল বলে, উম্মে জামিল ডিস্টার্ব করো না, আমি এমন একটা কাজের জন্য যাচ্ছি, এই বিষয়টা আমি তোমাকে অবগত করতে পারবো না। উম্মে জামিল বলে, যদি তুমি আমাকে না বলো কোন কাজে যাচ্ছ, তাহলে আমিও তোমাকে ঘর থেকে বের হতে দিব না। আবু জেহেল পড়ছেনি বিপদে। স্ত্রী কয়ে, কই যাইতেছো রাত 3টা বাজে, আগে আমাকে বলো। আবু জেহেল কয়ে, এই বেটি আমাকে ডিস্টার্ব করিস না, বের হইতে দে, সময় শেষ হয়ে যাইতেছে। ওইদিকে আল্লাহর নবী রাত 3টা বাজে উঠে তাহাজ্জুদের মধ্যে কোরআন পড়ে, সেই কোরআন শোনার জন্য আবু জেহেল কাবার পাশে যাবে। সুবহানাল্লাহ বলেন। বর্তমানে আমরা যে বাইতুল্লাহ কাবা শরীফে যাই, কাবার চত্বরে যে জিয়ারত করি বাইতুল্লাহ, এই আল্লাহর ঘরের এক কোণে দাঁড়ায়া চোরের মতো আবু জেহেল কম্বল পেঁচায়া দাঁড়ায় আল্লাহর নবীর কোরআন শোনে রাত 3টা বাজে, শীতের ভিতরে। আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল, সে ছিল নেত্রী টাইপের মহিলা। কি টাইপের? আমাদের দেশে একদল আছে না নেত্রী টাইপের মহিলা, আগে তারা স্লোগান দেয়,
পুরুষের চেয়েও বেশি পাওয়ার দেখায়, আছে না? তো উম্মে জামিল ছিল এই টাইপের মহিলা। আবু জেহেল পর্যন্ত ওরে ভয় পাইতো। আবু জেহেল তার স্ত্রীরা ভয় পাইতো। উম্মে জামিল খুব ডেয়ারিং মহিলা ছিল। বলে, আবু জেহেল তুমি কোথায় যাইবা বলতে হবে, নালে তোমাকে ঘর থেকে বের হতে দিব না। আবু জেহেল বলে, বেটি জ্বালা যন্ত্রণা করিস না, সময় শেষ হয়ে যাইতেছে। কারণ আল্লাহর নবী তো তাহাজ্জুদের মধ্যে মাত্র 1.5-2 ঘন্টা কোরআন পড়বে, তারপর তো কোরআন পড়া বন্ধ, ফজরে আজান দিয়ে দিব, তো সময় তো শেষ হয়ে যাইতেছে। উম্মে জামিল বলে, তোমাকে আমি যেতে দিব না, আগে বলো তুমি কোথায় যাবে। আবু জেহেল বলে, উম্মে জামিল আমাকে যেতে দাও, আমাকে ডিস্টার্ব করো না। উম্মে জামিল বলে, আবু জেহেল তোমার চরিত্র কিন্তু অত ভালো না। এই রাত্রবেলা তুমি ঘর থেকে বের হইতেছো, নিশ্চয় তোমার অন্য কোনো উদ্দেশ্য আছে। আবু জেহেল বলে, উম্মে জামিল তুমি আমার চরিত্রে কালিমা লেপন করো না, আমার চরিত্র ভালো না, আমি একটা ছেঁচড়া টাইপের মানুষ, এটা আমি নিজেও স্বীকার করি, কিন্তু এখন কিন্তু একটা ভালো কাজে যাইতেছি। তাফসীরের মধ্যে আসছে, আবু জেহেল বলে, উম্মে জামিল আমি কিন্তু এখন একটা ভালো কাজের জন্য যাচ্ছি। আবু জেহেলের স্ত্রী উম্মে জামিল বলে, কোন ভালো কাজের জন্য যাচ্ছ, এটা আমাকে তোমার বলতেই হবে। আবু জেহেল বলে, স্ত্রী রে, ও প্রিয়তমা স্ত্রী, আমি যেই কাজের জন্য যাচ্ছি এই কথা যদি আমি তোমাকে বলি, আর তুমি যদি মক্কার কোনো মানুষকে বলে দাও, তাহলে মক্কার জমিনে আবু জেহেলের নেতাগিরি থাকবে না। আবু জেহেলের নেতাগিরি থাকবে না। কারণ এই আবু জেহেল দিনের বেলা আল্লাহর নবীর বিরোধিতা করে, কোরআনের তেলাওয়াতের বিরোধিতা করে, ঠিক কিনা বলে? আবার রাত্রবেলায় আবু জেহেলরা পালায় পালায় আল্লাহর নবীর কোরআন শুনতে যায়, সুবহানাল্লাহ বলেন। দিনের আলোতে কোরআনের বিরোধিতা করে, আর রাত্র হলে আল্লাহর নবীর কণ্ঠে তারা কোরআন শুনতে যায়। আবু জেহেল বলে, স্ত্রী উম্মে জামিল তোমার কাছে আমি যদি বইলা দিই, এমনিই তো মহিলাদের কোনো কথা তাদের পেটের মধ্যে থাকে না, মহিলাদের কথা সহজে তারা কথা হজম করতে পারে না, বইলা দেয়, আবেগে বইলা দেয়। 2-4 জন বান্ধবী একসাথে বসলে একেবারে সব 2 যুগের যত কথা আছে 1 ঘন্টার ভিতর সব বইলা ফেলায়, ঠিক কিনা বলেন? এটা হলো মা বোনদের একটা স্বভাবজাত অভ্যাস। তারা আবেগী হয়ে থাকে বেশি, তাদের মন নরম। পুরুষের মতো মহিলাদের মন এত শক্ত না, তারা অল্পতেই তারা কষ্ট পায়, আবার একটু আদর করলেই তারা খুশি হয়ে যায়। মহিলা হলো এই টাইপের, তারা কথা হজম করতে পারে না। আবু জেহেল বলে, তোমাকে যদি আমি এখন বলি আমি রাত 3টা বাজে কোথায় যাচ্ছি, তুমি যদি দিনের বেলা কাউকে বইলা দাও, তাহলে কিন্তু আমার নেতাগিরি থাকবে না। উম্মে জামিল বলে, আবু জেহেল, আবু জেহেল আমি তোমার প্রিয়তমা স্ত্রী, আমি তোমার কোনো ক্ষতি করব না, তুমি বলো এই রাত 3টা বাজে কোথায় যাও। আবু জেহেল বলে, ভালো কাজে যাই। আসলেই তো ভালো কাজ, কোরআন শোনা ভালো কাজ না? এর চাইতে তো আর ভালো কাজ হইতে পারে না। কিন্তু আবু জেহেল তো কাফের, সে তো আর মুসলমান না। কিন্তু তারপর আবু জেহেল কোরআনের তেলাওয়াত না শুনলে তার ঘুম আসতো না। আবু জেহেলের কোরআন না শুনলে রাত্রে ঘুম আসতো না। আর আমাদের গরু খাওয়া মুসলমানের গান না শুনলে ঘুমায় না। হ্যাঁ, আবু লাহাবরা আল্লাহর নবীর কণ্ঠে কোরআন না শুনলে তারা ঘুমাইতে পারতো না। কোরআনের তেলাওয়াত ছিল তাদের জন্য ঘুমের মেডিসিন। এবার আবু জেহেল উম্মে জামিলকে বলে, উম্মে জামিল আমাকে যেতে দাও, আমি ভালো কাজে যাইতেছি। উম্মে জামিল বলে, আবু জেহেল আমি তোমার কোনো ক্ষতি করব না, আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হবে না। তুমি আমার সাথে 50 বছর ধরে সংসার করো, তুমি এখনো কি আমাকে চিনো নাই? আবু জেহেল বলে, উম্মে জামিল কিভাবে আমি আমার দুর্বলতা তোমার কাছে প্রকাশ করি? উম্মে জামিল বলে, স্বামী হে আমার, বলো বলো, আমি মক্কার কোনো মানুষকে বলবো না। আবু জেহেল উম্মে জামিলের দিকে তাকায় বলে, প্রিয়তমা শোনো, আমি দিনের আলোতে মুহাম্মদের বিরোধিতা করি, সূর্যের আলোতে মুহাম্মদের কোরআনের তেলাওয়াতের বিরোধিতা করি। আল্লাহি রব্বাল কাবা, ওই রবের কাবার কসম খায়া বলি, মুহাম্মদের কোরআন তেলাওয়াত না শুনলে আমি আবু জেহেল ঘুমাইতে পারি না। কারণ কাবা এমন একটা ঘর, এটা মুসলমানদের কাছে যেমন দামি, আবু জেহেলদের কাছেও ছিল দামি, জানেন না?
আমরা তো বাইতুল্লাহ তোয়াফ করি পবিত্র হইয়া ইহরামের কাপড় বেঁধে, আর কাফেররা কিন্তু বাইতুল্লাহর ভিতরে ঢুইকা উলঙ্গ হইয়া তারা তোয়াফ করত আর বলতো আল্লাহ যা করছি করছি মাফ করে দিও, তোমার ঘরকে ভালোবাসি। আল্লাহ বলে এই যে আমার কাছে মাফ চাইছে এই কারণে ওদেরকে আমি ধ্বংস করি নাই, নাহলে সাথে সাথে ধ্বংস করে দিতাম। ওরাও কিন্তু কাফেররা কাবা শরীফকে ভালোবাসতো, তারা জানে এই কাবা কার ঘর? জোরে বলেন কার ঘর? আল্লাহর ঘর। এবার ওই আবু জেহেল বলে উম্মে জামিল শোনো, আমি ওই রবের কাবার কসম খায়া বলি আমি মুহাম্মদের বিরোধিতা করি ঠিক আছে, কিন্তু মুহাম্মদের কোরআন তেলাওয়াত না শুনলে আমার ঘুম আসে না। মুহাম্মদের কণ্ঠ এমন জাদুকরী কণ্ঠ, যেই কণ্ঠের আওয়াজ শুনলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। এবার উম্মে জামিল বলে আবু জেহেল আমিও আমার দুর্বলতা তোমার কাছে প্রকাশ করি, কারণ তুমি তো আমার স্বামী। শোনো আবু জেহেল, তুমিও যেমন মুহাম্মদের কোরআন তেলাওয়াত না শুনলে ঘুমাইতে পারো না, আমিও উম্মে জামিল মুহাম্মদের কণ্ঠে কোরআন তেলাওয়াত না শুনলে আমিও শান্তি পাই না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এবার উম্মে জামিল বলে আবু জেহেল তুমি একা যাইবা কা? সাথে আমারেও নিয়ে যাও সাথে। আবু জেহেল বলে না, মহিলা মানুষ একটু লেজি টাইপের, তোমারে নিলে আবার বড় ঝামেলা ঠামেলা হইতে পারে। উম্মে জামিল বলে না না না, কোনো ঝামেলা হবে না, তুমি আমাকেও নিয়ে যাও। আবু জেহেল বলে শোনো ডিস্টার্ব করো না, আমাকে একা যাইতে দাও। উম্মে জামিল বলে যেহেতু মুহাম্মদের কোরআন শুনতে যাইবা, আমাকে ছাড়া তুমি যেতে পারবা না, আমাকে নিতেই হবে। এবার আবু জেহেল বলে ঠিক আছে, যেহেতু তুমি আমাকে একা যেতেই দিবা না, তাহলে শোনো তুমি একটা কম্বল দিয়া তোমার মুখটারে ভালো করে বাঁধো। উম্মে জামিল বলে কেন? বলে শোনো তোমার মুহাম্মদের কোরআন শুনতে শুধু মনে করছো তুমি আর আমি যাই না, মুহাম্মদের কোরআন কিন্তু গোপনে গোপনে মক্কার সব মানুষই শোনে। যদি মক্কার জনগণের সামনে ধরা খায়া যায়, তাহলে মক্কার জনগণ বলবে আবু জেহেল শুধু একা মুহাম্মদের কোরআন শুনতে আসে না, তার স্ত্রী উম্মে জামিলও আসে, বোরকা পরবি। আল্লাহর নবীর জবানে কোরআন শুনতে শুনতে আবু জেহেল বিমোহিত বিমুগ্ধ হয়ে যায়। কোরআন তেলাওয়াতের সুর শুনে আবু জেহেলের চোখে ঘুম এসে যায়। ঘুম, সুবহানাল্লাহ বলেন। ও যুবক, তুমি যদি কোনো ডিপ্রেশনে থাকো, তুমি যদি কোনো মানসিক সমস্যায় থাকো, তুমি যদি কোনো অশান্তিতে থাকো, টেনশনে থাকো, রাত্রবেলা যদি তোমার ঘুম না আসে, তুমি ইশারের নামাজ আদায় করে ঘুমায়া পড়ো। যদি ঘুম না আসে আবার 2 রাকাত নামাজ পড়ে তুমি কোরআন পড়তে বসে যাও। দেখবা কোরআন যখন তেলাওয়াত করা শুরু করবা, অটোমেটিক আল্লাহ তাআলা তোমার চোখের মধ্যে ঘুম দিয়ে দিবে। দেখবেন ঘরে থাকলে ঘুম আসে না, মসজিদে গেলেই ঘুম আসে। হ্যাঁ, দেখবেন ঘরে সারাদিন ঘুম আসে না, শুধু মসজিদে যায়া জুমার নামাজের প্রথম কাতারে 10টা মিনিট বসবেন, দেখবেন জিমানি শুরু করে দেয়। ঠিক কিনা বলেন? কারণ মসজিদ হলো আল্লাহর ঘর, সেখানে আল্লাহর রহমত নাজিল হয়। ঠিক কিনা বলেন? আর কোরআন তো এমন কিতাব, আল্লাহ তাআলা নিজে বলছেন ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেই মজমার মধ্যে কোরআন তেলাওয়াত হয় সেখানে আল্লাহর রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল কোরআন শুনতে শুনতে আবু জেহেলের চোখে ঘুম আইসা পড়ছে। শুধু আবু জেহেল একা না, আবু জেহেলের সাথে তার স্ত্রী উম্মে জামিলও ঘুমায় পড়ছে। আল্লাহ তাআলা আবু জেহেলের চোখে এমন ঘুম দিছে, আবু জেহেল তার স্ত্রী দুইজনে ঘুমায় পড়ছে। তাই বইলা কি আবু জেহেলের উপরে আল্লাহর রহমত নাজিল হয়েছে? না না না, এখানে আবু জেহেলের উপরে আল্লাহর রহমত নাজিল হয় নাই। অমুসলিমরা কোরআন শুনলে তাদের উপর রহমত নাজিল হয় না, কিন্তু মুসলমানরা শুনলে রহমত নাজিল হয়। ঠিক কিনা বলেন? অমুসলিমরা যদি কোরআন শুনে, আল্লাহ তাআলা চাইলে এই কোরআন তেলাওয়াতের উসিলায় তাদেরকে হেদায়েত দিতে পারে, তাদের মুসলমান বানাইতে পারে। ঠিক কিনা বলেন? কিন্তু তাদের জন্য কোনো সওয়াব নাই। কিন্তু আবু জেহেল আল্লাহর কোরআন শুনতে শুনতে ঘুমায় গেছে। এই ঘুমানোর কারণ হলো আল্লাহ তাআলা আবু জেহেলকে অপমানিত করবে। সুবহানাল্লাহ বলেন।
যে তুই দিনের বেলা কোরআনের বিরোধিতা করস, আর এই কোরআন শুনতে আল্লাহ নবীকে শুধু তারা মিথ্যাবাদী বলেই গালি দেয় নাই, আল্লাহ নবীকে বলছে ইয়া মুহাম্মদ আনতা কাহিন আনতা শায়ের, মুহাম্মদ তুমি বানায় বানায় কবিতা বলো আর কোরআন বলে চালায় দাও, আর তুমি মানুষের মনের খবর কিভাবে জানো, কিভাবে বলো? মানুষ তো মানুষের মনের খবর জানে না, তার মানে তুমি যেহেতু মানুষের মনের খবর জানো, তুমি হলো একটা গণক। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, নবী মক্কার কাফেরদের কথায় আপনি কষ্ট পাবেন না, মন খারাপ করবেন না। মক্কার কাফেররা আপনাকে মিথ্যাবাদী বলে গালি দেয়, জাদুকর বলে গালি দেয়, গণক বলে গালি দেয়, কবি বলে গালি দেয়। নবী আমি আল্লাহ বলতেছি, আপনি কবি না, আপনি গণক না, আপনি জাদুকর না, আপনি হলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী মক্কার কাফেররা আপনাকে বলে কবি, আর আমি আল্লাহ ঘোষণা করে দিচ্ছি আপনি হলেন নবী। আপনি হলেন, আপনি মক্কার কাফেরদের কথায় কর্ণপাত করবেন না। আমি আল্লাহ আপনাকে যে কোরআন দিয়েছি, এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দিতে থাকেন। ও যুবক মুসলমান, আল্লাহ নবী কত কষ্ট করে, দিন রাত পরিশ্রম করে, মেহনত করে, এমনও দিন গিয়েছে আল্লাহর নবী 3 দিন পর্যন্ত কিছু খায় নাই। আল্লাহর নবীর ঘরের চুলায় আগুন জ্বলে নাই। হযরত ফাতেমা না খেয়ে আছে, হযরত আলী না খেয়ে আছে, হযরত ইমাম হাসান হুসাইন না খেয়ে আছে, আল্লাহ নবীর পুরা পরিবার না খেয়ে আছে। এক একজন ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে। হযরত ফাতেমা বলে, আমি দেখি আমার আলী আমার সামনে দিয়া হেঁটে যায়, আমার আলী থরথর কইরা কাঁপে, আমার আলীর সুন্দর চেহারাটা হলুদ বর্ণ হয়ে গেছে, আমার আর বুঝতে বাকি রইল না আমার আলী ক্ষুধার্ত, আমার আলী কোনো খাবার খেতে পায় নাই। আল্লাহ নবীর কাছে চলে গেছে, আব্বা জান আমার আলী তো ক্ষুধার্ত, আমার আলী আমার হাসান হুসাইন তো 3 দিন পর্যন্ত কিছু খায় না। আল্লাহ নবী ডাক দিয়া বলে, ফাতেমা ইসবির, ফাতেমা ধৈর্য ধারণ করো, ফাতেমা কষ্ট পেও না, ফাতেমা দুঃখ পেও না। আজকে আমরা আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য যে কষ্ট করতেছি, এই কষ্ট আরশের মালিক আল্লাহ তাআলা দেখতেছেন। আমাদের এই মেহনত আরশের মালিক, জমিনের মালিক আল্লাহ তাআলা দেখতেছেন। অবশ্যই এই কষ্ট একদিন জান্নাতে গেলে দূর হয়ে যাবে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম জান্নাতের আশা করতেন, আর আমরা শুধু দুনিয়াতে নগদ চাই। কি আমরা শুধু নগদে বিশ্বাসী? আমরা নামাজে বসে এমন দোয়া করি মনে হয় আল্লাহ আমাদের দোয়া কবুল করতে বাধ্য, আবার দোয়া কবুল না করলে আমরা রাগ করি, ঠিক কিনা বলেন? আয়েশা হুজুর গোকে, হুজুর আপনি কি দোয়া করেন, আপনার দোয়া কবুল হয় না? হুজুর আমার লিগে কি দোয়া করেন, আপনার দোয়া কবুল হয় না মিয়া, দোয়া তো লাগে না। আরে লাগবো কিভাবে, তুমি তো মুসলমান, নামাজ পড়ো না, ঠিক কিনা বলেন? বিপদে পড়লে শুধু হুজুরদের কাছে যায় বলেন, হুজুর আমাদেরকে দোয়া করেন, পরিবারের জন্য দোয়া করেন, ফ্যামিলির জন্য দোয়া করেন। ও মুসলমান, আমরা তো নগদ পাইতে চাই, বাকিতে আমরা বিশ্বাস করি না। কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এমন পয়গম্বর ছিলেন, আল্লাহর নবী কখনো আল্লাহ তাআলার কাছে দুনিয়ার সম্বন্ধে কিছু চান নাই, দুনিয়ার কোনো কল্যাণ চান নাই। আল্লাহর নবী শুধু আল্লাহ তাআলার কাছে আখিরাত চেয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী শুধু আখিরাত চেয়েছেন। এই কারণেই আল্লাহ তাআলা কোরআনুল কারীম আল্লাহর নবীর উপরে নাজিল করছেন, আর বলছেন, ওগো হাবিব আমি আল্লাহ আপনাকে যে কোরআন দিয়েছি, এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন। মক্কার কাফেররা যদিও তারা কোরআনের দাওয়াত গ্রহণ না করে, এতে আমার আল্লাহর কোনো ক্ষতি নাই। আর মক্কার কাফেররা যদি কোরআনের দাওয়াত গ্রহণ করে, এটা তাদের জন্যই কল্যাণ। কিন্তু আপনি চিন্তিত হবেন না, পেরেশান হবেন না, ও নবী আপনি মন ভেঙে ফেলবেন না। আপনি মক্কার কাফেরদের সামনে বুক উঁচু করে ঘোষণা করে দেন,
আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এ মক্কার কাফেররা, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করতেছি, আমি তোমাদেরকে যেই কোরআন দিয়ে দাওয়াত দিতেছি, তোমরা যদি কোরআনের দাওয়াত গ্রহণ নাও করো তাহলে আল্লাহ তাআলার কিছু আসবে না, যাবে না। আর যদি তোমরা কোরআনের দাওয়াত গ্রহণ করো, তোমরা ঈমানদার হবে, মুমিন হবে, তাহলে তোমরা মুমিন হওয়ার পরে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। ঠিক কিনা বলেন? ও মুসলমান, আল্লাহর নবীর এই ঘোষণা শুনে মক্কার অগণিত যুবকরা আল্লাহর নবীর মজমার চতুর্পাশে আইসা দাঁড়ায় দাঁড়ায় কোরআনের তেলাওয়াত শুনে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী মক্কার কাফেরদেরকে বলে দিলেন, এ মক্কার কাফেররা, তোমরা আমার যত বিরোধিতা করো, আমার বিরোধিতা করে তোমরা কিছুই করতে পারবে না, কারণ আমি যে কোরআনের দাওয়াত দিতেছি, এই কোরআন হলো আল্লাহর জবানের কালাম। ঠিক কিনা বলেন? এই কোরআনের হেফাজত করবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নবী হে আমার, আমি আল্লাহ আপনার উপর যেই কোরআন নাজিল করেছি, এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। আল্লাহু আকবার। মুসলমান আল্লাহর বান্দারা, এবার আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মক্কার জমিনে কোরআনের তেলাওয়াত করে, কোরআনের দাওয়াত দেয়। মক্কার ইয়াং যুবকরা এসে এসে আল্লাহর নবীর জবানে কোরআন শোনে, আল্লাহর নবীর মজমার পাশে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শোনে। আবু জেহেলরা যখন দেখলো মক্কার যুবকরা দলে দলে মুহাম্মদের কোরআন শুনতে যায়, মুহাম্মদ এত সুন্দর কণ্ঠ দিয়া কোরআন পড়ে, মুহাম্মদের কোরআন শুনে মক্কার যুবকেরা তারা দিন দিন কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। মক্কার কাফেররা, কাফের যুবক, তারা কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। কিন্তু বাংলাদেশের মুসলমান যুবক এমনও আছে যারা কোরআনের মজমায় আসে না, মসজিদে আসে না, দাওয়াত ও তাবলীগের জন্য ডাকলে তাদেরকে খুঁজে পাওয়া যায় না। আছে কি? আছে না? এমন মুসলমান নাই? নামাজে ডাকলে বলে আমার সময় নাই, আমি খুব ব্যস্ত। দাওয়াত ও তাবলীগের জন্য ডাকলে বলে আমি ব্যস্ত। দ্বীনের কোনো কাজের জন্য ডাকলে বলে আমি ব্যস্ত। শুধু তারা দুনিয়া নিয়ে পড়ে থাকে। অথচ মক্কার কাফের, তারা ছিল কাফের, তারা ছিল মূর্তি পূজক, তারপরও আল্লাহর নবীর জবানে কোরআন শোনার জন্য তারা আল্লাহর নবীর বাড়ির চতুর্পাশে ভিড় জমাতো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সন্ধ্যার পরে, মাগরিবের পরে যখন কোরআনের বয়ান করতেন, মক্কার বড় বড় লিডারেরা আল্লাহর নবীর জবানে কোরআন শোনার জন্য আল্লাহর নবীর বাড়ির চতুর্পাশে ভিড় জমাতো। যখন আল্লাহর নবী গভীর রজনী পর্যন্ত সাহাবীদেরকে কোরআনের বয়ান শোনাতেন, তারা সেখানে অপেক্ষা করত। আবার যখন কোরআনের মজমা শেষ হয়ে যেত, তারা বাড়িতে চলে যেত। গোপনে গোপনে এসে এসে দূর থেকে তারা কোরআনের বয়ান শুনতো। আবার আল্লাহর নবী যখন তাহাজ্জুদের সময় কোরআন পড়ত, স্বয়ং আবু জেহেল একদিন রাত ৩টা বাজে ঘুম থেকে উঠে গেছে আল্লাহর নবীর জবানে কোরআন শোনার জন্য। আবু জেহেল ৩টা কম্বল পেঁচিয়ে ঘর থেকে বের হয়ে যাচ্ছে আল্লাহর নবীর জবানে কোরআন শোনার জন্য। আবু জেহেলের স্ত্রীর নাম ছিল উম্মে জামিল। উম্মে জামিল ডাক দিয়া বলে, ও আবু জেহেল, এই রাত গভীরে তুমি কোথায় যাচ্ছ? প্রচন্ড শীতের মধ্যে 3টা কম্বল পেঁচিয়ে তুমি ঘর থেকে বের হয়ে কোথায় যাচ্ছ? আবু জেহেল বলে, উম্মে জামিল, ভালো করে মুখ ঢাকো, কম্বল দিয়া মুখ পেঁচাও, শরীর টরিল ভালো করে পেঁচাও, যাতে করে তোমাকে কেউ দেখে চিনতে না পারে। উম্মে জামিল বলে ঠিক আছে। এবার আবু জেহেল আর উম্মে জামিল দুইজনে কম্বল পেঁচায়া কুপি একটা হাতে নিয়ে রাত 3টা বাজে উখরুজ মিনাল বাইত ইলাল কাবা, সুবহানাল্লাহ বলেন, ঘর থেকে বের হয়ে গেছে কাবার দিকে যাওয়ার জন্য। এবার কাবায় পৌঁছানোর পরে দেখতেছে আল্লাহর নবী তার সুললিত কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ বলেন। কোরআন এমন এক কিতাব, যে কোরআনের তেলাওয়াত শুনলে পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে যায়। কথা কোন? শান্তি লাগে কি লাগে না? যুবক রে, জীবনে কত গান শুনছো,
কত গান আইলো আর গেল, কত লেটেস্টের গান পৃথিবীতে আসলো। ওই গানের মেয়াদ 3 মাস 6 মাস 1 বছরের বেশি থাকে না, ঠিক কিনা বলেন? কিন্তু যেই কোরআন আল্লাহ তাআলা 1450 বছর আগে বিশ্ব নবীর উপরে নাজিল করছি, এই কোরআন যতই তেলাওয়াত করি ততই মনে হয় এই কোরআনের সুর নতুন সুর, ঠিক কিনা বলেন? এই কোরআন যতই তেলাওয়াত হয় ততই মজার মজা। এই যে আমরা বাইতুল্লাহ শরীফে যাই, কাবায় যাই, যখন ফজরের সময় কাবার ইমামরা কোরআনের তেলাওয়াত করে, এক রাকাতে 2-3 পৃষ্ঠা তেলাওয়াত করে, মনে হয় কয়েক মিনিটে তেলাওয়াত শেষ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এত মজা কোরআন তেলাওয়াতের মধ্যে, এত মজা। মানুষ এক গান 2-3 বার শুনতে চায় না, কিন্তু আমরা প্রতিদিন নামাজের মধ্যে সূরাতুল ফাতিহার তেলাওয়াত করি, তেলাওয়াত শুনি। কথা কন, কোন সূরা? কত সুন্দর করে ইমাম সাহেব পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার। এই সূরা ফাতিহা যতবার পড়ি ততই পড়তে মন চায়, ততই শুনতে মন চায়, ঠিক কিনা বলেন? অথচ এক গান, এক কবিতা 1 বার 2 বার 3 বার পড়লে আর শুনলে আর সেটা ভালো লাগে না। ভালো লাগে? সেটা ভালো লাগে না। কিন্তু এই কোরআন এমন এক কিতাব, এই কোরআনের তেলাওয়াত যতই শুনবেন ততই মজা লাগে। এই কোরআনের তেলাওয়াত শুনে কত কাফেররা মুসলমান হয়ে গেছে, এই কোরআনের তেলাওয়াত শুনে কত মুশরিকরা মুসলমান হয়ে গেছে, এই কোরআনের তেলাওয়াত শুনে কত খ্রিস্টানরা মুসলমান হয়ে গেছে, এই কোরআনের তেলাওয়াত শুনে কত বিধর্মীরা মুসলমান হয়ে গেছে। কেন মুসলমান হবে না? এই কোরআন হলো আল্লাহর জবানের কালাম। যখন এই কোরআনের তেলাওয়াত করা হয়, অর্থ বোঝে না, ব্যাখ্যা বোঝে না, বিশ্লেষণ বোঝে না, বাংলা অনুবাদটাও বোঝে না, তারপরেও কেমন যেন কোরআনের তেলাওয়াত শুনলে হৃদয়ের মধ্যে লেগে যায়, ঠিক কিনা বলে? লাগে কি লাগে না? ব্যাখ্যা বোঝে না, অর্থ বোঝে না, তারপরেও কোরআন শুনলে শুধু মজাই মজা। সুবহানাল্লাহ বলেন। 2017 সনে আমাকে মালয়েশিয়াতে একটা প্রোগ্রামে দাওয়াত দেয়া হয়েছিল। মালয়েশিয়ার স্বাধীনতা দিবসে, মালয়েশিয়ার স্বাধীনতা দিবসকে বলা হয় মারদেকা। মালয়েশিয়ার স্বাধীনতা দিবসকে বলা হয় কি? মারদেকা। ইংলিশে ইন্ডিপেন্ডেন্ট ডে। আমাদের বাংলাদেশে যেমন আমরা 16ই ডিসেম্বর, তারপরে 26শে মার্চ স্বাধীনতা দিবস আমরা উদযাপন করি, মালয়েশিয়ার স্বাধীনতা দিবসের নাম হলো মারদেকা। তো ওই মালয়েশিয়ার একটা প্রোগ্রামে, রাষ্ট্রীয় একটা প্রোগ্রামে আমাকে দাওয়াত করা হলো। সেখানে সারা পৃথিবী থেকে যারা বিশ্ববিখ্যাত কারি আছেন, সারা পৃথিবীতে যারা কোরআন পড়েন, এমন ইসলামিক স্কলারদেরকে তারা প্রতি বছর তাদের স্বাধীনতা দিবসে দাওয়াত দেয়। স্বাধীনতা দিবসে দাওয়াত দিয়ে সেখানে কারি সাহেবদেরকে দিয়ে তারা কোরআনুল কারীমের তেলাওয়াতের মাহফিল করে, তারা তাদের স্বাধীনতা দিবসে। আর আমরা বাঙালিরা তো সিঙ্গাপুর হয়ে গেছি, এই কারণে আমরা স্বাধীনতা দিবসে সারা রাত শুধু গান বাজাই, ঠিক কিনা বলেন? সারা রাত কি বাজায়? গান বাজায়, সারা রাত গান বাজায়, আর দিনের বেলা খিচুড়ি খায়। আর মালয়েশিয়াতে তারা তাদের স্বাধীনতা দিবসে ওই দিন তারা মালয়েশিয়ার ম্যাক্সিমাম মানুষ রোজা রাখে। কি রাখে? রোজা রাখে। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে যে তারা তাদের দেশকে স্বাধীন করতে পেরেছে। আর আমরা বাজাই গান, আর তারা সেই দিন রোজা রাখে। তো তাদের স্বাধীনতা দিবসের প্রোগ্রামে মালয়েশিয়ার একটা বিখ্যাত মসজিদ, মসজিদে জামে, সেই মসজিদে জামেকে আমাকে দাওয়াত করা হলো কোরআন তেলাওয়াত করার জন্য। তো বাদ আসর আমার তেলাওয়াতের শিডিউল ছিল, আমি বাদ আসর কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছি। আমার আজও পর্যন্ত এই দৃশ্যটা আমার চোখের সামনে ভেসে ওঠে।
আসরের পরে আমি কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছি, তেলাওয়াত চলছে। একটু পরে তাকায় দেখি মসজিদের আশেপাশে অনেক চাইনিজ মেয়েরা, আমেরিকান, রাশিয়ান ছেলে মেয়ে, ওরা খ্রিস্টান, কেউ বুদ্ধিস্ট, আর বিধর্মীদেরকে দেখলেই তো বোঝা যায় ওদের পোশাক আশাকে। আমেরিকান, রাশিয়ান, চাইনিজ, ওরা ওই সব দেশের মেয়েরা কোন পোশাক পরে এটা তো আপনারা নিজেরাও জানেন। তো তারা সেই ড্রেস আপ পরেই মসজিদের বাহিরে শত শত ছেলে মেয়ে দাঁড়ায় আছে। অনেক অমুসলিম মেয়েরা মসজিদ কমিটিকে রিকোয়েস্ট করছে যে তোমাদের মসজিদে ঢোকার জন্য আমাদেরকে এন্ট্রি দাও, আমরা মসজিদে ঢুকা তোমাদের ধর্মীয় যেই তেলাওয়াত হচ্ছে, ধর্মীয় গ্রন্থ, সেটা আমরা শুনি। কোরআন রিসাইটেশন যে তেলাওয়াত হচ্ছে, আমাদেরকে সেই তেলাওয়াত শোনার সুযোগ দাও। তো মালয়েশিয়ার প্রতিটা বিখ্যাত মসজিদ হলো দৃষ্টিনন্দন মসজিদ। অনেক ভিজিটর, পর্যটকরা তারা আসে সেই মসজিদগুলো ভিজিট করতে, দেখতে আসে। এত সুন্দর দৃষ্টিনন্দন কারুকার্য করা মসজিদ, এগুলো দেখতে আসে। তো মসজিদ কমিটি বলল যে আমরা যে তোমাদেরকে ঢুকতে দিব, ফরম দিছে ভিতরে ঢোকার জন্য। আর ছেলেদের জন্য মসজিদে লুঙ্গি থাকে, লুঙ্গি, ওই লুঙ্গি ওরা হাফ প্যান্টের উপর দিয়ে পরে, যাতে তাদের টাকনু হাঁটুটা ঢেকে থাকে। এইভাবে করে অনেক অমুসলিম ছেলেমেয়েরা মসজিদের আঙিনায়, মসজিদের বাউন্ডারিতে বসে বসে তারা কোরআন শুনছে। কিন্তু অনেক ছেলেমেয়েরা খ্রিস্টান, ইহুদি, বুদ্ধিস্ট, তারা ঢুকতে পারতেছে না মসজিদে। মসজিদ কমিটি বলে তোমাদেরকে যে ঢুকতে দিব, আমাদের ইউনিফর্ম শেষ। অসংখ্য অগণিত অমুসলিম ছেলেমেয়েরা মসজিদের বাহিরে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শুনতেছে। তো আমার যখন তেলাওয়াত শেষ হয়ে গেল, আমি একজন বাঙালি প্রবাসী, ওকে ডাক দিলাম, এদিকে আসো, এত মুসলিম ছেলেমেয়েরা এখানে কি করছে? ওরা আমাদের মসজিদের বাউন্ডারিতে ঢুকছে, বাহিরে দাঁড়ায় আছে। বলে হুজুর, এই মালয়েশিয়াতে প্রতি বছর স্বাধীনতা দিবসে যে কোরআনের মাহফিল হয়, অনেক অমুসলিম ছেলেমেয়েরা মাইকের আওয়াজ শোনার পরে, কোরআন তেলাওয়াত শোনার পরে তারা দৌড়ায় দৌড়ায় আয়সা দাঁড়ায় দাঁড়ায় তারা কোরআন শোনে, দাঁড়ায় দাঁড়ায় তারা কোরআন শোনে। ওই যে আবু জেহেল, মনে আছে নাকি? তার স্ত্রী উম্মে জামিলকে নিয়ে কয়টা বাজে গেছে? রাত 3টা বাজে গিয়েছে আবু জেহেল তার স্ত্রী উম্মে জামিলকে নিয়ে। ইবনে মুগিরার মতো মুনাফিক, ওরা ছিল মক্কার সুপার পাওয়ার, ওরা ছিল মক্কার সুপার পাওয়ার। ওদেরকে দেখলে মক্কার মানুষ থর থর করে কাঁপতো। কিন্তু আপনার আমার কলিজার টুকরা বিশ্বনবী ছিলেন একা। যুবক, তুমি তো নামাজ পড়তে চাও না, তুমি দাড়ি রাখো না, তোমারে মোল্লা বলবো দেখা। হ্যাঁ, অনেক যুবক দাড়ি রাখে না, অনেক পুরুষ দাড়ি রাখে না, কেন মোল্লা কইব? বয়স তো অল্প, অনেক দাড়ি রাখলে তো আমার চাচা কয়ে ডাকবো, হ্যাঁ, নানা কয়ে ডাকবো। সুতরাং এত অল্প বয়সে চাচা নানা হইতে চাই না, দাড়ি রাখবার চাই না। আমি আগে পুরান ঢাকায় নবপুরে এক মসজিদে নামাজ পড়াইতাম। একটা ইয়াং ছেলে আইসা, হুজুর এলাকার তাবলিগ জামাত আইছে, আয়কা আমার দাঁড়িয়ে রাখবার, এটা একটা কথা কইল কন? আমার কয় বছর আর বয়স হয়েছে? আমি 30 বছর 35 বছর একটা মানুষ, আমি যদি ওখানে দাঁড়িয়ে রাখি তাহলে তো সবাই আমার চাচা কয়ে ডাকবো। আমি ডাকলে সমস্যা কি? না, আমি তো ইয়াং, দাঁড়িয়ে রাখি না, আর 10 বছর পরে রাখি, আর একটু বয়স টয়স হোক। আমি বলি, মিয়া তুমি যে 10 বছর বাঁচবা, এর কোনো সিকিউরিটি আছে? এর কোনো গ্যারান্টি আছে? এর কোনো গ্যারান্টি নাই। যুবক, তোমাকে নামাজের জন্য ডাকা হয়, বলো হুজুর নামাজ আর কয়েকদিন পরে পড়বো, তুমি যে আর কয়েকদিন পর নামাজ পড়বা, এর কোনো গ্যারান্টি নাই। তোমার মতো ইয়াং যুবকগুলো এখন স্টক করে মারা যাচ্ছে। বাংলাদেশে যে মানুষগুলো স্টক করে, বর্তমানে গবেষণায় দেখা গেছে এর মধ্যে যুবকরা সবচেয়ে বেশি। যুবকদের স্টক করার প্রবণতা সবচেয়ে বেশি। তার কারণ হলো আমার কলিজার টুকরা যুবকরা, তাদের মধ্যে দ্বীন নাই, তাদের মধ্যে ইসলাম নাই, তাদের মধ্যে আল্লাহ রাসূলের মোহাব্বত ভালোবাসা নাই। তারা হতাশায় ভোগে, ডিপ্রেশনে ভোগে, ঠিক কিনা বলেন? এই কারণে যুবকদের মধ্যে স্টকের প্রবণতা বেশি। যুবক, এর থেকে যদি বের হতে হয়, আল্লাহর কোরআন ছাড়া মুসলমানের বিকল্প কোনো পথ নাই। আছে?
এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। নবী হে আমার, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন নিয়ে আপনি ঘরে বসে থাকবেন না। এই কোরআন নিয়ে আপনি ঘরে বসে থাকবেন না। এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন। কাদেরকে দাওয়াত দেন? এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন। এই কোরআন দিয়ে আপনি আবু জেহেলকে দাওয়াত দেন, আবু লাহাবকে দাওয়াত দেন, উতবাকে দাওয়াত দেন, শাইবাকে দাওয়াত দেন। আল্লাহর নবী এই কোরআন দিয়া আবু জেহেলকে দাওয়াত দিলেন, আবু লাহাবকে দাওয়াত দিলেন, উতবা শাইবাকে দাওয়াত দিলেন। মক্কার কাফেররা কোরআনের দাওয়াত গ্রহণ করলো না, উল্টা আমার নবীকে তারা মিথ্যাবাদী বলে গালি দিল। বলেন নাউজুবিল্লাহ। বলি ইয়া মুহাম্মদ আনতা মাজনুন, মুহাম্মদ তুমি হলে একটা পাগল। বলেন নাউজুবিল্লাহ। ও যুবক মুসলমান, আল্লাহর নবীকে শুধু মক্কার কাফেররা পাগল বইলা গালি দেয় নাই, মক্কার কাফেররা বলেছে ইয়া মুহাম্মদ আনতা কাযযাব, মুহাম্মদ তুমি হলে একটা মিথ্যাবাদী। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের ভবিষ্যতের মধ্যে মা বাবাকে সম্মান এত ইজ্জত দান করেছেন, ঠিক কিনা বলেন? সেই আসমানের মালিক জমিনের মালিক বলে দিতে বান্দারে, তোমরা তোমাদের মাকে কলিজা দিয়ে